গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমাদের জার্নির দ্বিতীয় দিন। আজ আমরা ঋষিখোলা থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। গাড়ির ছাদে মালপত্র বাঁধতে রেডি হয়ে গেছে আনমোল আজকে থেকে শুরু করে আমাদের জার্নির শেষ দিন অবধি আনমোল থাকবে। মালপত্র সব গাড়িতে তুলে বাঁধতে শুরু করে দিয়েছে। খুব হাসমুখ ছেলে, এরা প্রায় প্রত্যেকেই খুব হাসমুখ। আমরা সবাই গাড়িতে আছি, একসাথে বেরিয়ে পড়েছি। হাম সব সাথ সাথ হ্যাঁ। পাহাড়ি পথ বেয়ে আবার আমাদের চলা শুরু হয়ে গেল। একে বেঁকে গাড়ির পেছনে কখনো কখনো সামনে এইভাবেই চলছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন আসছে সামনেই। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিদ্ধিবিনায়ক টেম্পল। গণেশজির এত বড় একটা মন্দির এখানে রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। সমুদ্র মন্থনের দৃশ্য। গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। हाँ बोल, ब्लॉग बना रहा हूँ। तुम भी ब्लॉग बना रहे हो? अच्छा, बहुत बढ़िया। यूट्यूब चैनल है आपका? यूट्यूब चैनल मेरा यूट्यूब चैनल का नाम है चंदन दी ट्रैवल ब्लॉगर। चंदन ट्रैवल ब्लॉगर है अंकल जी का यूट्यूब चैनल का नाम। तो गाइस सब्सक्राइब कर देना। और मेरे यूट्यूब चैनल का नाम है #VideoYT। तो गाइस सब्सक्राइब कर देना और ये अंकल जी का भी सब्सक्राइब, कमेंट और शेयर कर देना। थैंक यू बेटा, थैंक यू। কিছু বলার অপেক্ষা রাখে না, শুধু মুগ্ধ বিস্ময়ে চারিদিক দেখছিলাম। इसका भी है और पहले वाला मैंने बोला था उसका भी है। इसका मैं बोलता हूँ यो प्रोनेश 009 है इसका यूट्यूब चैनल का नाम। तो गाइस इसको भी सब्सक्राइब, लाइक और फॉलो शेयर कर दीजिएगा। तो गाइस थैंक यू बेटा, थैंक। ওই মন্দির চত্বরেই পবনপুত্র হনুমানজির একটা মন্দির আছে, আমরা সেখানেও গেলাম। দেখছি বানেশ্বরদা ফটো তুলতে ব্যস্ত।
পরের ডেস্টিনেশন লম্পোক্রি লেক চলে এসেছি। আর দেখতে থাকুন আমাদের সাথে লম্পোক্রি লেক কেমন দেখতে। এটাকে অনেকে আরিতাল লেকও বলে। পাহাড়ের এত উঁচুতে একটা এত বড় লেক, ভাবতেও অবাক লাগছে। চোখের সামনে যা দেখছি বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছি। দিস ইজ দি বিউটি অফ আরিতাল লেক। গাছের ছায়া জলের মধ্যে দুর্ধর্ষভাবে পড়েছে, দারুণ লাগছে। সিঁড়ি দিয়ে উঠে আবার ওইদিকে যেতে হবে। এদিকে একটা মন্দির আছে। ও হাঁসের দল, তোদের ঠান্ডা লাগছে না? কনকনে ঠান্ডার জলে কেমন করে তোরা সাঁতার কাটছিস রে বাবু? আমার তো মাংকি ক্যাপ পরেও ঠান্ডা লাগছে। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও বলিব না। কবি কি এমনই কোনো দৃশ্য দেখিয়া বলিয়াছিল? জানা নাই। দর্শকরা যদি কেউ জানেন অবশ্যই আমাদের অবহিত করিবেন। এ লেকে মাছও আছে। আছে বোটিংয়েরও সুবন্দোবস্ত। আবার পথ চলা শুরু। এবারে আমরা যাব নামকিন ভিউ পয়েন্ট, যেখান থেকে এই যে লেকটা দেখে এলাম সেটার একটা এরিয়াল ভিউ পাওয়া যাবে, সেটা দেখব। আর বলছে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তো যাই দেখি কি দেখা যায়। ভিউ পয়েন্ট বলে ভিউ পয়েন্ট, এত সিঁড়ি ভাঙতে হবে জানাই ছিল না। কিন্তু সত্যি উপরে পৌঁছে মন একেবারে ভরে গেল। কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখলাম। এরিয়াল ভিউ অফ লম্পোক্রি লেক বা আরিটাল লেক, যেটা আমরা একটু আগে দেখে এলাম, সেই লেকটা অনেকটা উঁচু থেকে আমরা এখন দেখছি।
চলে এসেছি আমাদের আড়িটালের লাস্ট ডেস্টিনেশন মনস্ট্রিতে। আমরা ধীরে ধীরে মনস্ট্রির দিকে এগিয়ে চললাম। খানিকক্ষণ মনস্ট্রিতে বসেছিলাম, তারপরে হোটেলে ফিরে এসেছিলাম। মনেস্ট্রি আজকে বন্ধ, কেন জানি না, তাই ভেতরে ঢোকা হলো না। বাইরের চত্বরেই খানিকক্ষণ সময় থেকে আমরা ফিরে এলাম। পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রি আবাস পুনা হোমস্টেতে। ঢুকেই রিসেপশন কাউন্টার বলুন, ডাইনিং হল বলুন, যাই বলুন, তার পাশে এই গাছগুলো রয়েছে। অদ্ভুত অদ্ভুত সব গাছ, দেখতে ভালোই লাগছিল। এবারে আমি একটা ছোট্ট করে রুম টুরটা দিয়ে দিই। रूम अच्छा लगा? अच्छा, बहुत अच्छा रूम है। বাহ, একদম সুন্দর বিছানা, লাইট, চারিদিকে লাইট রয়েছে, একটা আলমারি দিয়েছে ওয়ার্ড্রপের মতো, মালপত্র রাখা যাবে, একটা ওয়ার্কিং টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, অ্যাম্পেল চার্জিং পয়েন্ট, এখানে দুটো, এখানে একটা, তিনটে। ওখানেও চার্জিং পয়েন্ট আছে। বাহ, বেড সাইডেও চার্জিং পয়েন্ট আছে, वेरी गुड। और बाथरूम, बाथरूम का लाइट सब कुछ है। वाह, गीजर আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা মিরর, কোমোড, শাওয়ার, বেসিন, এভরিথিং ফাইন। একটা 3 বেডের রুম, বাহ, বেশ বড়, একেবারে বিশাল বড় 3 বেডের রুম। 3 বেডের না, এটা 4 জন আরামসে থাকতে পারবে। আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, বেড সাইড চার্জিং পয়েন্ট, হ্যাঁ, দুটো চার্জিং পয়েন্ট, এখানে একটা কাভার দেওয়া আছে, আর এদিকেও আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে। বাহ, মানে চার্জিং পয়েন্ট ভর্তি, চারিদিকে চার্জিং পয়েন্ট। বসার একটা চেয়ার দেওয়া রয়েছে, ওয়ার্কিং ডেস্ক দেওয়া রয়েছে, আয়না, এখানে একটা বড় ড্রয়ার দেওয়া রয়েছে, ওয়ার্ড্রব, এই যে ওয়াশরুম, হ্যাঁ, শাওয়ার আছে, গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে, আয়না আছে। আবার আর একটা জিনিস, দাড়ি কাটার জন্য একটা এক্সট্রা আয়না, একটা এক্সট্রা লাইট দেওয়া রয়েছে। লাঞ্চের টেবিলে আমরা সবাই বসে পড়েছি, লাঞ্চ আসছে। সবজি, সালাদ, আজ এই পর্যন্তই। দেখা হবে কাল সকালে আবার। গুড বাই, টাটা।